গলা কেটে মারা হয়েছে না? চল না না ভাই শুনে ভাই ভাই কি করছে মাইয়া ওই পরে যাবো না পরে আচ্ছা আচ্ছা লও যাই আমন এই ছোট লোকের বাচ্চা সত্য করে কইতাছি ওই ছোট লোকের বাচ্চার লগে তোরে যদি আর আমি একদিন দেখি তাহলে ওরে টুকরা টুকরা করে কাইটে আমি কিন্তু নদীতে ফালামু আব্বা সাথী কিন্তু অনেক ভালো মাইয়া। সাথী অনেক ভালো মাইয়া, একটা পাগলেও বোঝে যে ওর সাথে তোমার সম্পর্ক ঠিক না, আর তুমি বোঝো না। না কোন পাগল? ওই যে ওই পাগল, ওই যে চল গেলে চল। তুমি যাও, আমি আইতেছি। আমি শেষবারের মতো কইতাছি ওই মাইয়ার লগে তোরে যেন আর না দেখি। এবার নেন শোনো, তোমার লাগে কথা আছে। এখন সময় নাই, গাজী ভাই ভারত যাচ্ছে চিকিৎসার জন্য, এরে গাড়ি তুলতে যাচ্ছি। কথা দেখলে রাইতে আইসো কমুনি। না এখন আসো, কথা আছে জরুরি। এখন যা গেছে। তোমার মাইয়াটারে ছাই দড়ি দিয়ে বেঁধে রাখতে পারো না কেন? আমার ভাই আবার কি করলো? ছাগল আর যুবতী মাইয়া ছাইরা রাখলে অন্যের ক্ষতি করে। কি কইতে চাও তুমি? তোমার মাইয়া আমার পোলাডারে নষ্ট করতেছে, এমন হইলে কিন্তু তোমার মাইয়ার ক্ষতি হইতে পারে। তোমার এই দুধ খাওয়া বাবুটারে একটা লোহার কাঁচা বানিয়ে আটকে রাখো, বুঝছো? তার মানে তোমার মাইয়া বেলেল্লা পুনা কইরা এলাকার পোলাপানগো সর্বনাশ করবো। এত চিৎকার করার কি আছে? তোমার বেকার ওই বেদাম্মা পোলার লাগে আমার মাইয়া করুক, এটা আমি চাই না। তুমি তোমারটারে সামলাও, আমি আমার মাইয়ারা সামলাতি। আর হ্যাঁ, তোমার পোলা যদি আমার বাড়ির আশপাশে ঘোরাফেরা করে তাহলে কিন্তু ওর পা ঠ্যাং আমি ভেঙে ফেলবো। ঠিক আছে, এইটাই হবো। এই কথাটা মনে রাখো তুমি। হ্যাঁ মনে রাখো। এই বান্দান, দেরি হয়ে যেতেছে, এদিকে আয়। চলেন। কই যাস তুই? কই যাস? শোন, তোরা যদি বোকাটা পোলা মামুনের লাগে আবার দেহি তাহলে তোর তুই টেঙ্গি ভেঙা ঘরে ফেলে রাখুম, বুঝছস? আব্বা তুমিও কি পাগল হইছো? ওই কি পাগল প্রতিবন্ধীর কথা তুমি নাচতাছো? শোন, শাক দিয়ে মাছ জাগার চেষ্টা করিস না, বুঝছস? এরপরে যদি আবার দেখি তোরে আমি শোনো, তোমার মাইয়া যদি আবার ঘর থেকে বাড়ায় তাহলে তোমার একদিন কি আমার একদিন, বুঝছো? আপনারা ক্রাইম পেট্রোলের একটি সত্য ঘটনা দেখছেন। দর্শক, দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তরকান্দির এই গ্রামে এই পাগলটি বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। পাগলটি কোথায় থাকে, কোথায় খায়, কোথায় ঘুমোয় কেউ বলতে পারে না, তার নাম ঠিকানা কেউ জানে না। কিন্তু হঠাৎ করে এই পাগলটির লাশ আজকে উত্তরকান্দির বাজারে একটি পরিত্যক্ত স্থানে সাধারণ মানুষ দেখতে পায়। পুলিশ সুরতহাল রিপোর্ট করতে গিয়ে ওই মৃত ব্যক্তির পকেট থেকে একটি মামলার কাগজ উদ্ধার করে, যে কাগজে আসামির নাম বাচ্চু মিয়া নামে উল্লেখ করা হয়েছে। পুলিশ নিশ্চিত হতে পারেনি যে এই মৃত পাগল ব্যক্তিটির নাম বাচ্চু মিয়া কিনা, কিন্তু স্থানীয় কোনো মানুষই এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি এই পাগলটির মৃত্যুর কারণ কি এবং কে বা কারা তাকে এই নির্মমভাবে খুন করল। দর্শক, চলুন দেখে আসি মুন্সিগঞ্জ থানার পুলিশ কিভাবে এই পাগলের খুনের রহস্য উদ্ঘাটন করে। এক সেকেন্ড দেখি। উত্তরকান্দি গ্রামে একটা পাগলের গলা কাটা লাশ পড়ে রয়েছে। পাগল মানে কোনো আত্মীয় স্বজন আছে? খবর পেয়েছে তারা? এই এলাকায় তো ওই পাগলের কোনো আত্মীয় স্বজন নাই স্যার। নাই মানে সে কি ভাসমান? স্যার অনেক বছর হলো এই এলাকায় থাকে। আচ্ছা বলেন তো, উত্তরকান্দি কোন জায়গায়? স্যার একটা বাড়ির পাশে স্যার।
মুন্সি বাড়ির কাছে। আপনি কি কাছাকাছি আছেন? জি স্যার। আপনাকে একটু কষ্ট দিই, আপনি কষ্ট করে একটু মেইন রোডের কাছে আসবেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি আসতেছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখেন তো কান্দির পাড়ে কোথায় একটা লাশ পড়ে আছে, খুব পাগলের নাকি স্যার? এমনি আগের মামলাগুলি ডিটেকশন হয়নি, এরপরে আবার ডেড বডি। নাম্বারটা নেন, ওর সাথে যোগাযোগ করেন। ওকে রাস্তায় থাকতে বললাম, আপনাদের সামনেই বললাম। তাড়াতাড়ি যান টিম নিয়ে, দেখেন কি অবস্থা। এই পুলিশ আসতেছে, আমি আগে যেতেছি রাস্তায়। পুলিশ আসছে, আমরা কোন ভেগালে পড়ে ভাগ। ওয়ালাইকুম আসসালাম। আপনি ফোন করেছিলেন? জি স্যার। কি নাম আপনার? শাহিন। কোন দিকে? স্যার এই যে এদিকে স্যার, আসেন আসেন স্যার, এদিকে আসেন। জি স্যার, চলুন। আসেন। গলা কেটে মারা হয়েছে না? হ্যাঁ, খুব নির্মম ভাবে মারা হয়েছে স্যার। খুব মর্মান্তিক আসলে। আপনারা দেখেন, স্যারের সঙ্গে কথা বলি। হ্যাঁ স্যার। পকেটে যেন কি আছে স্যার? মিন্টু সাহেব, আপনি নাম্বারিং গুলো করেন। বিথি বডি ব্যাগ বের করুন। মিলন সাহেব, দেখুন তো কোনো কিছু পাওয়া যায় কিনা, আর কোথাও কোনো চিহ্ন। মামলার আর্জি। মোবাইল অন চার্লি অন স্যার। চার্লি ওয়ান ক্লিয়ার। স্যার, এখানে এক পাগলকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রতিবন্ধী মানে কি বলতে চাচ্ছেন? স্যার, শুধু পাগল না স্যার, ঠিক মতো সে হাঁটতেও পারে না স্যার। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, ডেড বডি সুরতাল করবেন একদম প্রপারলি, আর আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন, কথা বলেন। ওর তো কোনো শত্রু থাকার কথা ছিল না। ঠিক আছে স্যার, আমি দেখছি স্যার। ওকে স্যার, রিসিভ স্যার। আপনি কি মনে করেন আমার আসা দরকার আছে? না স্যার, আপাতত আসতে হবে না স্যার, আমি দেখছি স্যার। যদি দরকার হয় আমি অবশ্যই স্যার জানাবো স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। কি অবস্থা মিতু? স্যার তাহলে আমি জায়গা না না, আপনি এখন দিতে পারবেন না। কেন? আপনাকে একটা সাক্ষী দিতে হবে। মিলন, স্যার, আপনি যাবেন, আপনি যাবেন। স্যার একটা মামলার আর্জি পাওয়া গেছে। মামলার আর্জি মানে? তাই তো। আচ্ছা রাখেন এটা, স্যারের সঙ্গে কথা বলে দিচ্ছি। চলে। হ্যাঁ, চলুন। ওয়ালাইকুম আসসালাম। ডাকলেন স্যার হঠাৎ করে? তোকে ডাকছি একটা কারণে। আচ্ছা, উত্তরকান্দি গ্রামটা চিনিস? হ্যাঁ, আমার পাশে গ্রাম। ওখানে যে একটা পাগল খুন হয়েছে সেটা জানিস? শুনছি স্যার, আমি দেখিনি। দেখিস নাই না? তোকে একটা কাজ করতে হবে, এই পাগলের হত্যার রহস্য উদ্ঘাটন করতে হবে। তুই খুঁজে বের করবি তার সঙ্গে কোনো গন্ডগোল কারোর আছে কিনা, কারো শত্রুতা আছে কিনা। স্যার, পাগলের সাথে কারো শত্রুতা থাকে? যদি খুঁজে পাস, কৌশলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবি। তুই তাদেরকে বলবি যে আপনাদের কোনো সমস্যা হবে না, কেসটা টাকা পয়সার বিনিময়ে মীমাংসা করে দেব। এভাবে তাদের পেট থেকে কথা বের করে আনবি। পারবি তো? হ্যাঁ, পারবো। আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবি। আরে শোন, তুই একা কিন্তু পারবি না, আরো 2-3 জন লোক নিস। আছে তো লোক? না, হ্যাঁ, ব্যবস্থা করিস। ঠিক আছে, যা যা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সাথী, ওই পাগলটার মার্ডারের বারটা আমার উপরে পড়ছে, তাই আমি এলাকা ছাড়লাম। ছি মামুন, ছি, তুমি এত একটা অপকর্ম কাজ করতে পারলে?
ওর মধ্যে একটা পাগল প্রতিবন্ধীকে তুমি খুন করতে পারলে? ছি ছি ছি, আমি তোমাকে চিনতে ভুল করছিলাম। না যাই না সিসি করতেছো কেন? আমার তো মনে হয় তোমার বাপ আমারে ফাঁসানোর জন্য এগুলা প্ল্যান করছে। নিজের অপকর্মের দায় অন্যের ঘাড়ে চাপাতে তোমার লজ্জা করে না? সাথীর মা! এই সাথী, এদিকে আয়। কই যাস তুই? এই তো মায়ের তোর মা কি করে? মা তো মনে হয় ঘরে। আচ্ছা শোন, বাজারে ব্যাগটা দাও, আমি যাই, হ্যাঁ? তোমার ব্যাগটা দে, ঠিক আছে? আর দেখিস বাইরে যাস না। কে পিছাতে রাখলেন? দেখছি ওই দিন তো ওই পাগলটা তোমরা ধুমকা ধুমকি করছিলে। আরে হালার মাথা তো এমনি আউলে জ্বলা, ইদানিং মানে আরো আউলেছে। সাথীর কাছ থেকে আমার নামে উল্টা পাল্টা কয়, আমি নাকি খারাপ পোলা। অবশ্যই সাথীর লাগে তোমাকে কিছু দেখছে, নাহলে তো পাগলের মিথ্যে কথা বলতে পারে না। এটা কি করে? কিচ্ছু দেয় না। সাথীর লাগে বিয়ার সাথে কথা চলতেছে না, ওটা হয়তো শুনছে। তো পাগলটারে তোমরা এইভাবে মারলা কেন? মারিয়া লাইলে পাগলটারে যে কোনো কথা হইলো? আপনার মাথা ঠিক আছে? পাগলটারে মারছি মানে? শোনো, যদি মাইরে থাকো আমার কাছে শিখে তো লাখ 2 টাকা খরচ হবে, আমি তোমার করে বাঁচাই দেবো। আমি বাঁচাইতে পারবো না। যদি এরকম কিছু করে থাকো তাহলে আমার কাছে শিখে পাও। আপনারা ফালতু লোক, আপনার মাথাটাও ম্যাগ আছে, পাগল একটা। এই আপনারা আমার ডায়লগ দেবেন না, খবরদার। কি ব্যাপার বিথি? স্যার অনেক হয়রান হয়ে গেছি, তন্ন তন্ন করে পুরোটাই খুঁজছি স্যার। মজিদ ভাই, হ্যাঁ ভাই, ওদিন রাতে যে পাগলটা খুন হইলো, তোমার দোকান কি খোলা আছিল? না, বন্ধ ছিল। কখন বন্ধ করলাম? আগে বন্ধ করে দিচ্ছি। কিছু দেখা যাও না এই জায়গায়? না, তাহলে তো আর তুমি কিছু দেখো না। এই মজিদদা, কি হয়েছে? তোমরা দুজনে কি আলাপ আলোচনা করো? ওই যে পাগলের আলাপ করি। ওই দিন রাতে যে পাগলটা মারিয়া লাগলো না, কারা মারলো, কি আশা দিচ্ছে মারলো, এটা একটু জানতে চাই। এটা তো সোজা হিসাব, কারা মারলো জানো না? আমি তো মারছি। পাগল মানুষটা নিজের মানুষকে মারলা কেন? পাগল কেউ মারে বুঝো না? রাতের অন্ধকারে মারছে। তোমার একটা কমন সেন্স থাকতে হবে, বুঝতেছো না? তুমিও মারতে পারো, আমিও মারতে পারি, ওই মসজিদটাও মারতে পারে, বুঝো নাই? এইটা কোনো কথা হইলো? একটু এই কইলা তুমি মারলা, তুমি তো পাগল হয়ে গেছো। পাগলের মতন কথা বলছো। এই তুমি একটা ফাউল লোক। তুমি আমার দেখে কি মনে হয়? পুরা মনে হয় আমার বংশে পুরা হইলে পরে তারপরে পাগল হয়। আমি এখনো ইয়ং হ্যান্ডসাম, তুমি আমারে পাগল পাইছো। ফাউল কোনেকার মার্ডার করবে না। কিছু আছে, এই কিছু করছে, নাইলে উল্টা পাল্টা কথা কয় কেন? এই হালায় খুন করে সম্ভবত পাগল হয়ে গেছে। এটা স্যারের তো জানাই চলবো। পাগল খুঁজছি কি রাস্তাঘাটে? কেউ পাগল খোঁজে? পাগলের দিকে তাকায় না, পাগল খুঁজছি রাস্তাঘাটে। বুধাই পাগল হয়েছে। কোথাও পাইনি তথ্য, তবে একটা বাড়িতে একটা মহিলাকে জিজ্ঞাসা করলাম যে এই এলাকার মধ্যে কোনো পাগল টাগল থাকে নাকি। সে আবার বলতেছে পাবনার গারদে বলে আছে নাকি। ওই মহিলা আপনাকে পাগল বানাইছে, চলেন। স্যার এক কাজ করি, ক্লান্ত হয়ে গেছি এখানে তো বাজার টাজারে, ওই যে সিংড়া বাজারে যায় একটা হোটেলে থাকি স্যার। আরেকটা কথা, হোটেলে বয়েরা অনেক সময় কিন্তু পাগল চিনি, ওদেরকে জিজ্ঞাসা করতে হবে গোপনে। আরে না, সিংড়া শহর থেকে এখন তো অনেক দূর। চলেন আজকের মতো হোটেলে থাকি, কালকে আবার আসবো। এখানে আওয়াজ হচ্ছে যে বিয়ের একটা মাইক বাজতেছে, যাবেন? লোকে ধরে পিটাবে বিনা দাওয়াতে গেলে, চলেন। ওসি সাহেব, এটা কি স্টার্ট করে দিলেন? আমি এলাকার প্রতিনিধি, আমার বাসায় সব লোক, বাচ্চা কাচ্চা সব উপস্থিত হয়ে আমাকে রাত্রবেলা ঘুমাইতে দিতেছে না। বলেন তো, মূল একটা পাগল, আপনারা সবাই পাগল হয়ে গেলেন।
না রে ভাই, দেখেন একটা পাগল মারা গেছে এটা ঠিক আছে, কিন্তু পাগলটা যেভাবে মারা গেছে এটা একটা খুন, আপনি নিশ্চয়ই শুনছেন। আর পাগলকে খুন করেছে এটা একটা জঘন্যতম অপরাধ। আমি তো কোনো নিরীহ লোককে ধরে এই পর্যন্ত আনি। হ্যাঁ, আমার পুলিশ বিভিন্ন জায়গায় অ্যাকশন করতেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন লোকের সাথে কথা বলছে, এই জন্য কিছু লোক হয়তো বা ভয়ে পালাইছে, তাদের বউ বাচ্চারা আপনার কাছে গিয়ে হাজির হয়েছে। বিষয়টা তো আসলে আপনি যেভাবে ভাবতেছেন, আমি কিন্তু রাত্রেও ঘুমাইতে পারি না। বাচ্চা কাচ্চার কান্দাকাটি, আপনি বিশ্বাস করুন আমার কাছে নিজের কাছে অনেক খারাপ লাগে। আরে রাজনীতি বড় কঠিন জিনিস, রাজনীতি করলে আর জনপ্রতিনিধি হলে এইটা একটু সহ্য করতেই হবে। দেখেন লোকটা কিন্তু একটু পাগল, আর আমি এই এলাকাতে পলিটিক্স করতে হবে, আমি জনগণের কাজ করি। ঠিক আছে, আপনি জনগণের কাজ করেন, যেমন জনগণ আপনার লোক, ওই পাগলটাও আপনার, এবং ওই পাগল ছেলেটা যে খুন হয়েছে এই খুনের বিচার হওয়া দরকার, এটাও আপনার লোক, তাই না? হ্যাঁ রাইট, বিচার অবশ্যই হওয়া দরকার, কিন্তু এলাকা খেপে গেলে তো আমার গায়ে আসে। ডোন্ট ওয়ারি, এলাকা খেপবে না, আমি কোনো নিরীহ লোককে অ্যারেস্ট করব। আমার পুলিশ একটু ওয়ার্ক করছে বেশি, বাট দিস ইজ সেন্সিটিভ থিং, তো খুবই সেন্সিটিভ একটা জিনিস। আমরা চেষ্টা করছি পুরোটা বের করার। এর কোনো পরিচয় নাই, কোনো এনআইডি নাই, সে মানুষের বারান্দায় ঘুমাইতো, গাছতলায় ঘুমাইতো, যেখানে খাবার পেত সেখানে খেয়ে দিয়ে ঘুমাইতো। আমি তো হদিসই পাচ্ছি। তার পকেটে একটা কাগজ পাওয়া গেছে, সুতরাং এই কাগজ ধরে আমি এখন আগাতে চেষ্টা করছি। ঠিক আছে ভাই, যাই কিছু করুন সবটা আমি করুন, আমাকে মুক্তি দেন। প্লিজ প্লিজ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চিন্তা করবেন না, ইনশাআল্লাহ। চা খাবেন? না, আমি একটু আসি, আমি ক্লান্ত বুঝতে পারতেছি। কোথায় হ্যাঁ, কি খবর বলতো? ওয়ালাইকুম আসসালাম। খবর ভালো স্যার। হ্যাঁ বল। ওই যে সাথী নামের মেয়েটা আছে না, ওই মেয়েটা মামুনের সাথে প্রেম করে স্যার। মামুনের সঙ্গে প্রেম করে? হ্যাঁ, আবার জনির সাথে পারিবারিকভাবে বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে। এদের সঙ্গে পাগলের কি সম্পর্ক? স্যার ওই যে সাথী মেয়েটা আছে না, সাথী মেয়েটার সাথে মামুনের সাথে প্রেম স্যার। এইটা আবার ওই পাগলটা দেখে ফেলাইছে আর কি, দেখে ফেলাই ওর বাপের বাড়ির থেকে ডাইকে নিয়ে দেখাইছে। মামুনা ওই পাগলটারে মারতে চাইছে, গলা কাটিয়ে ফেলাইতে চাইছে, ধমকাধমকি করছে স্যার। এটা আবার দেখছে জনি। জনি তো মিথ্যা বলতে পারে, সে তো নিজেও কাজটা করতে পারে। জনি মিথ্যে কথা বলবে কেন স্যার? এক কাজ কর, মামুনকে ফোন দে। মামুনের আমি ফোন দিয়েছিলাম স্যার, ওর ফোন বন্ধ, ওরে পাওয়া যাচ্ছে না, ওর সম্ভবত পালাইছে স্যার। তার মানে ভাগছে না? এক কাজ কর, জনি আছে? জনির ফোন নাম্বার আছে স্যার। জনির ফোন নাম্বার আছে না? দেখি ফোন নাম্বারটা দে। এই যে এটা স্যার, এই যে এটা। হ্যালো, জনি বলছেন? এই তুমি এত উল্টাপাল্টা কথা বল কেন? আর পাগলের মতো ভাব করো, রাতের দুইটার দিকে উঠে বসে থাকো, 3টার দিকে উঠে হাঁটাহাঁটি করো। তোমার বংশ পাগল ছিল নাকি? তোমার বাপ দাদা পাগল ছিল না? বউ, তুমি কি কইলা? আমারে কি তোমার বুড়া মনে হয়? আমার দাদা 60 বছর বয়সে পাগল হয়েছে, আমার বাপে 55 বছর বয়সে। আমার তো এত বয়স হয় নাই বউ, হাসা হাসা আমি পাগল হয়ে গেলাম। চলো তোমার ঢাকা লয়ে যাই, চিকিৎসা করি। শোনো, ঢাকা না, আমার যখন চিকিৎসা করবে চাও তাহলে আমার পাবনা পাগলা গাড়োতে নিয়ে চলো, তাহলে আমি ভালো করে চিকিৎসা হইতে পারবো। তাই লয়ে যাবো। আব্বা, কি হয়েছে জানি? পুলিশ আমার থানায় যেতে কয়। তো পুলিশ তোমার থানায় যেতে কইবো না, তো সিনেমা হলে সিনেমা দেখতে যেতে কইবো। আব্বা, আমার ভয় করতেছে। ভয় লাগবে না তো কি হয়েছে? তোমার কি পিকনিকে যাওয়ার মতো আনন্দ লাগবে থানায় ডাকলে পরে? আব্বা, আমি এখন কি করব? ম্যাও ম্যাও করিস কিছু না। পুরুষ মানুষের মতো কথা কবে, বুকে বল না কথা কবে। পুলিশ ডাকছে তাই কি? পুলিশ ডাকলে যদি না যাস তাহলে সন্দেহ করবো বাবা আমরা কিছু করছি। তোর কোনো চিন্তা নাই, পুলিশ ব্যাটারে আমি কমু, ওসি স্যাররে আমি কমু, আমার সাল ডাকছেন করে আমি আসি, কোনো চিন্তা করবা। চল আমি আসলাম তোর লোক, চল। এই তুমি যাই কি করবা? তোমার যাওয়ান লাগবে না, তুমি যাই তো উল্টাপাল্টা কথা কইবা। এই তোর বাপরে বান। এই তুমি খালি ইনসাল্ট করো, তোমার লাগে আমি কথা দিয়েছি, ওসি স্যারের লাগে আমি কোনো টক করবো, নো টক, চুপ। যাক, বুকে পানি এলো, পানি শুকিয়ে বুক খা খা করবে সেই ব্যবস্থাই আমি করব। পাগলকে মারার উদ্দেশ্যটা কি বলো? স্যার, আমার ছেলেটা। রাখেন আপনার ছেলেটা, তুমি বলো। স্যার কয়েকদিন আগে মামুন, মানে আমাকে দাউদ স্যার ছেলে, ও বলছিল পাগলরা যে তোর কাটিয়ে ফেলাম। আমরা স্যার তখন দোকানে সবাই আড্ডা দিতেছি।
যে বলছিল সেই সুযোগে তুমি কাটতে পালাইছো, যাতে তুমি সাথীকে বিয়ে করতে পারো, এই তো? না 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 স্যার, দাউদ চাচাও তো মানতে চাইতো না সাথী আর মামুন একসাথে থাকবো। যে রাতে পাগলটা খুন হয় সে রাতে তুমি কোথায় ছিলে? স্যার বাসায় ছিল স্যার। আরে একটা কথা যদি বলেন আপনাকে কিন্তু বের করে দিব। মিন্টু স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার, আমি আর একটা কথা, নোটক নোটক স্যার, নোটক স্যার। ঘটনার পর কি কথা হয়েছিল? স্যার একদিন হয়েছিল। কি কথা হয়েছিল? স্যার ও বলছে ও নাকি মামুনরে সন্দেহ করে। তুমি কি বলেছো? স্যার আমি কইছি আন্দাজে কোনো মানুষকে ফাঁসানো ঠিক না। তুমি যাও, এলাকার বাইরে কোথাও গেলে, শহরে কোথাও গেলে, অন্য কোথাও গেলে আমাকে জানিয়ে যাবে, ঠিক আছে? না স্যার, আমি কোথাও যাবো না। ঠিক আছে, আপনারা যান। আসি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। মিন্টু স্যার, একটা টিম নিয়ে যান, মামুনকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করেন। ইয়েস স্যার। স্যার, মামুন কি তাহলে এই খুনটা করেছে? ক্যান্সার মামুন খুন করবো ক্যান্সার? হ্যাঁ তো এই কাম করতে পারে না। পারে কি না পারে তার মুখ থেকে শুনতে চাই, পরে ডাকেন। হ্যাঁ তো পারি না। তার মানে ওকে ভাগাই দিছেন না? কি কন না কন কিছুই তো বুঝতেছি না। আমরা তো বলতে চাই না, ওই বলবে। ফোন দেন। হ্যাঁ তো স্যার চিটাঙ্গে ওর বন্ধুর সাথে বেড়াইতে গেছে, ফোন তো বন্ধ পাইতেছে। হয়তো নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। নিশ্চয়ই ও আপনাকে ফোন করবে, আর ফোন করার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। বলবো স্যার। মামুনের নাম্বারটা দেন। চশমা ছাড়া তো দেখতে না, মামুন কাজে চেক করে আছে এই নাম্বার। শুনেন, আমাদের সঙ্গে চালাকি করার চেষ্টা করবেন না। যদি চালাকি করেন তাহলে সবাই বিপদে পড়বেন। খুন করে আজ পর্যন্ত কেউ কখনো বাঁচতে পারেনি। এবারের মতো তো বেঁচে গেলাম। বাইসা গেলা মানে পুলিশের মামলা, তাও আবার মার্ডার কেস, এত সহজে বাইসা যাইবা? নাটায় ডিল দিছে, তার মানে এই না যখন ইচ্ছা তখন তারা টান দিব না, বুঝছো? কিসের ভিত্তিতে আমায় অ্যারেস্ট করবে? রাতের অন্ধকারে মারছে, কেউ তো দেখেনি কে মারছে। আরে পাগল, এইটাই তো সমস্যা। বোঝানো অন্ধকারে মারছে মানে তুমিও মারতে পারো, আমিও মারতে পারি, এমনকি সাপেও কামড়ায় মারতে পারে, বোঝো নাই? এখন থেকে প্রতিটা পা ফেলতে আমাকে বুঝে শুই না, সামনের দিকে চলতে হবে, খোঁজ খবর নেওয়া, তাহলে আমরা মামলায় ভাইসা যাবো। কারে মারলাম তার খোঁজ নিতে নাকি পুলিশ গেছে নাটোরের সিংড়ায়, তার কি কোনো ঠিকানা পাবে? এই নামে লোক থাকলে তো পাওয়া যাবে। আজ দুদিন থেকে খুঁজছি, এই এলাকায় তো কোনো পাগলও নাই, আর কোনোদিন কোনো লোকও হারায়নি। স্যার, একটা ব্যাপার খেয়াল করেছেন কি? বাচ্চু নাম বলাতে আপনাকে আর আমাকে এই এলাকার লোকজন বোকা শোকা মনে করে মুখ টিপে হাসতেছে শুধু। মিন্টু, এই 2 দিনে বাচ্চু পাগলকে যে পরিমাণ খুঁজলাম, এতক্ষণ মাটি খুললে তো সোনা দানা কিছু পেতাম। কি আর করার, ব্যর্থ সংবাদটাই ওসি স্যারকে দেই। স্যার, এই ব্যর্থ সংবাদটা স্যারকে দিবেন? আরে স্যারকে জানিয়ে রাখলে স্যার অন্য কোনো ব্যবস্থা করবে। মিলন বলেন, কি অবস্থা? স্যার, এই এলাকায় কোনো বাচ্চু নামের লোকই নাই স্যার, আর এখানে কোনো কালে কোনো লোকও মিসিং হয়নি স্যার। কি বলেন? গ্রামে এই নামে কোনো লোক নাই, আর এই গ্রামে কোনো লোক মিসিংও নাই। আপনারা এক কাজ করেন, আমরা কপিটা আপনাকে চাচ্ছেন একটা ফটোকপি, আপনি কোর্টে যাবেন, কোর্টে গিয়ে এটার মূল নথি বের করবেন। মূল নথিতে দেখবেন এটার মধ্যে ওকালতনামা আছে, উকিলের সই আছে, উকিলের নাম ঠিকানা আছে, তার সাথে কথা বলেন। স্যার, আমরা এখন এই সিংড়া থেকে নাটোর যাচ্ছি স্যার। কোর্টে গিয়ে উকিলের সাথে কথা বলে বাদীর ব্যাপারে খোঁজ নিচ্ছি স্যার। দেখি উকিল বাদীর ব্যাপারে কি বলে। বাদীর ব্যাপার আর কি বলবো, বাদী ছিল একজন চিটার। চিটার? আসার পর মামলা করলো, মামলা করার পরে আমি কাগজ চাইলো, আমি কাগজ দিলাম, তারপরে টাকা চাইলাম, টাকা দেওয়ার পরে উনি আর খবর নাই, তারপরে মামলা একাই খারিজ হয়ে গেছে না আসার কারণে। তার মানে এখানে একটা প্রতারণা ছিল। রাইট। খামাখা নাটোরে করে লাভ নাই, আপনারা বরঞ্চ মুন্সিগঞ্জ চলে যান, ওখানে গেলেই আলামত পেতে পারেন। লোকটা কি পাগল ছিল? না, লোকটা তো পাগল না, উনি সাহেবের মতো বেশ ছিল। তাই নাকি? আর নাটোরে আসলেন, নাটোরে কাঁচাগুলো না খেলতে হয় না, চলে। না না, আপনি লার্নেড লয়ার, আমি খাওয়াচ্ছি, চলেন। স্যার, এই চলেন না, মিষ্টি খাইতে খাইতে যদি কোনো ক্লু মানে কোনো তথ্য যদি পাওয়া যায়। আর মিন্টু স্যার, এই বাচ্চু নামের লোকটা মুন্সিগঞ্জের ভিতরেই আছে। আমারও মনে হয় তাই, ওনার বাসা নাটোরের ছিল না, এটা মুন্সিগঞ্জেরই হবে। রাইট স্যার। স্যার, এত জরুরি, আমি একটা কাজে ছিলাম স্যার। আরে কাজ বাদ দেন, স্যার জরুরি ভিত্তিতে ডাকছে, এই জন্য আপনাকে ডাকলাম, চলেন।
মঞ্জুর, আপনার এই প্রতিবন্ধী ছেলেটা যে মারা গেল, ওর মামলাটার কি অবস্থা? স্যার আমি মামলাটা ভালো করে দেখলাম স্যার, কিন্তু কোনো কিছুর হদিস পাচ্ছি না স্যার। দীর্ঘদিন ধরে এভাবেই পড়ে আছে স্যার। এটাকে নতুনভাবে শুরু করা যায় আবার? যায় স্যার, কিন্তু ভিকটিমের তো পরিচয় পেলাম না স্যার। অঙ্ক করেছেন না? মনে করেন ভিকটিম একজন এক্স এর কেউ নাই, কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, রাস্তাটা পুরোটাই ফাঁকা। আমরা এই ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে 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 এক সময় দেখি সামনে অনেক বড় প্রাচীর। তাই তো মামলা থেমে গেছে স্যার, তার মানে শেষ? না, শেষ হয়নি। আমি আবার ফিরে এসেছি ওই প্রাচীর থেকে শুরু করে ভিকটিমের কাছে, ভিকটিমের গলা কাটা দেহের কাছে, ভিকটিমের কাছে যে ক্লুটা পড়েছিল সেই ক্লুর কাছে। ক্লু হচ্ছে ভিকটিমের কাছে একটা মামলার কাগজ পাওয়া গিয়েছিল, সেই মামলার কাগজে আসামির নাম দেওয়া আছে। কিন্তু স্যার মামলাটা তো খারিজ হয়ে গেছে। হতেই পারে, বাদী ছিল না সেই জন্য খারিজ হয়ে গেছে। কিন্তু ওখানে যে আসামির নাম দেওয়া আছে সেখানে একটা গ্রামের ঠিকানা দেওয়া আছে, শিলাইকান্দি। সিংড়া? নাটোরের শিলাইকান্দি নামে তো কোনো গ্রাম নাই স্যার। স্যার, শিলাইকান্দি গ্রাম তো আমাদের থানাতেই আছে। ইয়েস, শিলাইকান্দি আমার থানা এলাকার একটা গ্রামের নাম, এবং সেই গ্রামের ডলার শেখ নামে একটা লোক আছে। সেই ডলার শেখের সাথে কথা বলেন, প্রয়োজনে তাকে আটকাবেন, থানায় নিয়ে আসবেন, জিজ্ঞাসাবাদ। শুধু কি একজন আসামিকেই ধরবো স্যার? একজনকেই আপাতত ধরতে চেষ্টা করেন, আরো 3 জন আছে। আপনি ডলার শেখরে ধরেন, তাকে জিজ্ঞাসাবাদ করেন, প্রয়োজনে তাকে থানায় নিয়ে আসবেন। জি স্যার। তার কাছ থেকেই বাকি 3 জনের নাম ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। জি স্যার। ওকে ওকে স্যার। শিলাইকান্দি ওইখানে নাই, কিন্তু এইখানে আছে। জি স্যার। পেয়ে যাবো ইনশাআল্লাহ। গো অ্যান্ড ডু ইয়োর জব। ওকে স্যার। স্যার। দরজা খোলা না না গেল? আসো কাছে। ছাড়ো, তোমার বাহিরে যাওয়ার জন্য দরজা গেট সব খোলা রাখছি। কে মানে কি হয়েছে? আব্বা, বাড়িতে পুলিশ আসছে। পুলিশ আসছে ভালো কথা, যা তুই পুলিশ লোকের কথা করা। পুলিশ তো তোমাকে ডাকে। ঠিকই তো আছে, এত রাতে পুলিশ আমারে কুট ডাকবো না তো তোমারে ডাকবো? আব্বা তুমি জলদি যাও, নাহলে পুলিশ আমার বাড়ির মধ্যে ঢুকে পড়বে। তা আমাকে দেরি হলে তো পুলিশের বাড়ির ভিতর ঢুকবো, আর কি বাইরে দাঁড়া দাঁড়া আমাকে তো তামাশা দেখবো। তামাশা দাও দাও, সাত টাকা তো রাইতে। তুমি কি কোনো দুর্ঘটনা করেছো? দুর্ঘটনা? কি ঘটনা? আমি কোনো দুর্ঘটনা ঘটাইছি? দুর্ঘটনা তো ঘটাইছি, নাহলে এত রাতে পুলিশ আসবো আমাকে বাড়িতে। কি ঘটনা? ঘটনার উত্তর জানার জন্য তো তোমাকে থানায় যেতে হবে। এত রাতে যখন আসছেন তো থানায় নেবেন না তো আমার ড্রয়িং রুমে বসে বসে আকাশের চাঁদ তারা দেখাবেন? থানায় চলো, দিনের বেলায় চাঁদ দেখতে পাবে। হ্যাঁ, কি যে কম থানায় নিয়ে তো আমার হালুয়া রুটি আর খাওয়াবেন না বইয়া বইয়া। ওই এমন পেতান পেতাবেন আমি আকাশের চাঁদ তারা আগুন পানি সূর্য সব বিষয় আর পাবো না। এই চুপ করেন। শোনেন, আমরা আসলে শিওর না, একটা জায়গা থেকে আপনার নাম পেয়েছি তাই এসেছি। এখন কি বাসায় বসবেন নাকি এখানেই জিজ্ঞাসাবাদ করবেন? থানায় নেবেন স্যার। থানায় নিয়ে গেলে পরে আমি প্রথমে মিথ্যা কথা কমু, তারপরে 2টা গুতা দিবেন, শক্ত গুতা, তারপরে ভয়ে আমার সত্য কথা কয়ে দেবো। এই, তোমার কি মাথায় সমস্যা আছে? না স্যার, এখনো হয় নাই, তবে এটা আমাকে বংশের ধারা। আমার দাদা ছিল 60 বছর বয়সে পাগল হয়ে ট্রেনের তলে মাথা চাপাতে মরছে, আর আমার আব্বা পাগল হয়ে বিষ খা মারা গেছে। আর আমি নিয়ত করতেছি স্যার, পুলিশের পেদানি খায়া আগে আত্মহত্যা করবো, মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। পরে এখনই থানায় নিয়ে যাই স্যার। আরে না, চলো শেখ, আপনি কি আমাদের ভয় দেখাচ্ছেন? কিসের ভয় স্যার? আচ্ছা, এই এলাকায় যে পাগল প্রতিবন্ধী লোকটা খুন হলো, তখন আপনি কোথায় ছিলেন? স্যার, আপনারা আমার বাড়িতে আইছেন, তার মানে আপনারা আমার মেহমান। মেহমানের কাছে কখনো মিথ্যা কথা কইতে নাই, সত্য কথাই কইতে হবে, তাই না স্যার? তুমি সব সত্যি কথাগুলো বলো। আমার বন্ধু বিদেশ থেকে ওই দিন মদ আনছিল, মদটা পায়া মাংনা পেয়েছিলাম, বেশি খায়া একবারে ঘুমায় বসে। খুনের ঘটনাটা জানেন না আপনি? আচ্ছা, একটা কথা বলো তো, যে নাটোর কোথায় যেন তোমার বাড়িটা ছিল? নাটোরে বললো তার এলাকায় যদি বাড়ি থাকতো আমি জিন্দেগিতেও এই এলাকায় বাড়ি ঘর করতাম না স্যার। তার মানে তুমি কোনোদিন নাটোরে যাওনি? না স্যার, আমার কোনোদিনে নাটোরে যাওয়ার সৌভাগ্যটা হয়নি স্যার। আপনি কি বিদেশে লোক পাঠান? কখনো পাঠিয়েছেন? আদম ব্যবসা করতে গেলে অনেক সিটিং বুদ্ধি লাগে স্যার, এটা তো আমার নাই স্যার। তার মানে বিদেশে লোক পাঠানোর ব্যাপারে আপনি কখনো কাউকে কিছু বলেননি? হ্যাঁ, বলবো না কেন স্যার, বলছি তো। কাকে বলেছেন? আমার পোলা হারামজাদা জানি রে, কিন্তু হ্যাঁ কোনো কথা কানে নেয় না স্যার। ঠিক আছে,
আপনার সঙ্গে আবার দেখা হবে। হ্যাঁ দেখা তো হইবই স্যার। আমার পোলা আরামজাদা যখন আপনাকে এই রাস্তাটা দেখাইছে না, আওয়াজ হওয়ার মধ্যে একটা করে খোঁচা তো দিতে হইবই স্যার। পরে থানায় নিয়ে যাই। থামেন, শোনেন, আপনার নামটা ওই পাগল প্রতিবন্ধী যে মারা গেছে তার পকেটে একটা কাগজে লেখা ছিল। স্যার দেখছেন স্যার, পাগলেও মানুষ চিনতে ভুল করলো না, আপনারা ভুল করলেন। ও মরা যাওয়ার আগে বুকে কইরা আমার নামটা লিখে গেছে। আরে চুপ করেন। আপনার নামটা কি সে ভালোবেসে লিখছে? আপনি যে বিদেশের লোক পাঠানোর নামে টাকা আত্মসাৎ করেন, সেই জন্য একটা মামলা হয়েছিল, সেই মামলায় আপনার নামটা লিখেছিল। আবার কি শুনাইলেন স্যার? আমার কোনো মাথা ঘুরতাছে। এই 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 দাঁড়ান, এই চলো 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 চলো। এই কি হয়েছে তোমার? আমার কি হলো? অনেক সময় খুনিরা ইচ্ছে করে পাগলামি করে, আবার অনেক সময় খুন করার পর নিজেকে সামলাতে না পেরে অনেকে পাগল হয়ে যায়। ও যতই বলুক যে ও কোনোদিনের নাটক যায়নি, তারপরেও আমাদের আরো তদন্ত করতে হবে। ওর ফ্যামিলি বা আশেপাশের লোকজনের কাছে জানতে হবে। ওর আদম ব্যবসাটা সম্পর্কে আমাদের খোঁজ নিতে হবে। তারপরেও তার সম্পর্কে জানার জন্য আমি আমার সোর্সকে বলেছি। শুধু সোর্সকে বললেই হবে না, আমাদের পুরো ঘটনাটা উদ্ঘাটন করতে হবে। অবশ্যই স্যার। আরে বেটা তুই তো আমারে ফোনই দেস না, বুঝলা গেছিস গা আমারে? আরে না বেটা ঠিক আছে, এর মধ্যে কথা বলাচ্ছি। এই মিটি ওঠো, হট হট, কোনো কথা হবে না। মোবাইলটা দে। চল শোন, তোকে এখন যা যা জিজ্ঞাসা করা হবে সব সত্যি কথা বলবি, নাহলে এটা কি দেখেছিস? মামুন, তোর প্রেমের কথা একটা পাগল লোক সবাইকে জানিয়ে দিল, সেজন্য তার গলা কেটে তুই হত্যা করলি তাকে? স্যার স্যার আমি ওরকে মারবো কেন? আরে তুই তো হুমকি দিয়েছিলি। স্যার রাগের মাথায় তো মানুষ কত কথাই বলে। তাহলে পালালি কেন? স্যার ভয় পালালি, আবার তুই মুন্সিগঞ্জে এসে বসে আছিস। স্যার আমার মুন্সিগঞ্জে আসার একমাত্র উদ্দেশ্য যে এই মামলার ব্যাপারে কেউ কিছু জানে কিনা। তো স্যার আমি একটা কথা শুনছি, কি? নাইট গার্ড নাকি ওইখানে কাউরে দেখছিল। নাইট গার্ড? তুমি তো বাজারে নাইট গার্ডের ডিউটি করো। হ্যাঁ। আচ্ছা, যেদিন ওই পাগলটা খুন হয়েছে ওদিন কি তোমার ডিউটি ছিল? ডিউটি করছিলা? হ্যাঁ ছিল। সাইফুল গাজীরে তো চেনো? হ্যাঁ চিনি। হ্যারি কি ওই বাজারে আশেপাশে ওই দিন দেখছিলা? হ্যাঁ শেষ রাতে দেখি ওরে দেখছি একটা গাড়ি নিয়ে ঘুরতে, সাথে একজন লোকও ছিল। ওই লোকটারে কি চিনতে পারছিলা? না ওই লোকটারে ছিল না। ও আচ্ছা। গাড়ির নাম্বার টাম্বার কিছু দেখছিলা? গাড়ির নাম্বার তো বলতে পারেনি, অনেকদিন আগে তো মনে নাই, কিন্তু জয়পুরহাট লেখা ছিল, এটা আমি বলতে পারি, বড় করে লেখা ছিল। শুনলাম রাইতে নাকি পুলিশ এসেছিল। আমি নামে দামি মানুষ তো, তাই ইজ্জত করে দিনে আহে না, রাতে আইছে। তোমারে দিছে নাকি? বুঝো না, বাঘে শুলে শেষ আর সাপে ফসফস, পুলিশ আইলে তো কিছু করবই। জনি কইলো যে পাগলটা মারা গেছে, এর পকেটে নাকি মামলার কাগজ আসছিল। আর কই না দাউদ, পাগলটা তো নিজে মরছে আর আমারে বাইসে থেকে পাগল বানায় গেছে একেবারে। বুঝতেছো কিছু? আমার তো মনে হয় পাগল মারণের মামলাটা আমাকে বংশের উপর কেউ চালান করে দিচ্ছে। তাহলে তো মনে হয় সাবের ফকিরের কাছে যাওয়া ভালো। আরে দূর, ফকিরের কাছে যাই কি হবো? আমারে ভাবতে দাও, আমি একটা ব্যবস্থা বাইর করে ফেলাম। শুনছি গাঞ্জা খাইলে নাকি ব্রেন খুলে। চুপ, একদম চুপ, ফালতু কথা কয়। আচ্ছা আমি চুপ করলাম, তুই বাপ ভাই ভাই চুপ। মান্নান ভাই, ওই সাইফুল গাজীর তো ডলার নিয়ে একটা কেস ছিল নাকি? হ্যাঁ কেন, কি হয়েছে? ওই যে বাজারে একটা খুন হলো না, হ্যাঁ যে পাগল খুন হলো ওই দিন রাত। আরে হ্যাঁ কনা কি হয়েছে? ওই ব্যাপারে আর কি ওই ব্যাপারে ওই সাইফুল গাজীর সাথে কি দরকার? সাইফুল গাজীর কথা কইতে আসছিস কি লাগে? আরে এই তো এরে তো আমি বেনাপোল বর্ডারে রাখাইছি, এ তো অনেকদিন পর আইলো।
রে তোকে মতলবটা কি কত? এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? তুমি আবার ওই যা জানো তাই বললো, উল্টা সিধা কিছু বললো না, তাহলে তোমার সমস্যা হবে, তোমার ক্ষতি হবে। বুঝছো? তোর কি মনে হয় হ্যাঁ আমি উল্টা বলে কমু? আর আমি কিছু জানি? ক তুই ক। জানো না, তারপর তুমি তো তার সাথের লোক, সবসময় তার সাথেই থাকো। আরে দূর সাথে থাকলে তো কই হয়েছে কি? হ্যাঁ এনে তো অনেকদিন পড়াইলো, তোরা খামা খায়ের লোকটা দোষারোপ করতেছিস। হ্যাঁ আচ্ছা পরে দেখা যাবো নি, যা আর হবে নি, যা তুই যা, আমার একটু কাম আছে, যা। ডলার শেখ, ডলার শেখ, কেউ আছেন? একটু দিকে আসুন। আপনারা? আপনার হাজবেন্ড কোথায়? উনি তো বাইরে গেছে। বাইরে গেছে? এত রাতে বাইরে কোথায়? মুন্সিগঞ্জে বাজারে। কেন? উনি তো একটু পান মটট খায় নাকি? জি। আচ্ছা ঠিক আছে, শুনুন, কালকে সন্ধ্যা ওনাকে থাকতে বলবেন, আমরা আসবো, তার সাথে আমাদের জরুরি কথা আছে। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, চলুন চলো আসুন। পুলিশ ছেড়ে দিল, সবকিছু জানে শোনা যখন দেখলো যে আমার কোনো দোষ নাই, তাই আমার ছেড়ে দিল। তুই আবার উল্টা পাল্টা কিছু করিস না তো? আরে দূর, উল্টা পাল্টা করবো কি? কিন্তু ভাইজান আমার একটু ডর ডর লাগতেছে। আরে ভয় কে? তুই তো খুন করিস নাই। আমি একটু ঢাকা যাবো ভাইজান। না, আমিও কইতাছি তুই এখান ছাড় কোথাও পালাইবি না। পালাইলে পুলিশ তোরেও সন্দেহ করবে। সেদিন যে আপনি একটা কথা কইছিলেন, ওই পাগলাটারে কেম মারতে পারি? কম একটা প্রতিবন্ধী পাগল মানুষ, ওরে কেম মারতে পারি? ভাইজান আমার একটু সন্দেহ খবরদার, উল্টা পাল্টা কথা কইবি তো তোরেই আমি শেষ করে দেবো। যা, সাবধানে থাকিস। জাগা। আচ্ছা ভাইজান। বাড়ি থাকিস? আচ্ছা। না না মানে আমি একটু বাজারে যাবো ভাইজান। বাজার যাবি? হ্যাঁ যা, বাজারে যা। আচ্ছা বাজারে যাস? হ্যাঁ আমি বাজারে যাবো। পলাশ না কিন্তু? না না পালাবো কেমনে? যা। আচ্ছা ভালো থাকেন আপনি, ভালো থাকেন ভাই। হালতে কিন্তু আবার সন্দেহ হইতাছে। আসবো স্যার? আসেন আসেন আসেন। স্যার বলেন। কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল স্যার, যদি অনুমতি দিতেন একটু বসে কথা বলে ভালো হতো না স্যার? আচ্ছা থাক থাক, আচ্ছা ঠিক আছে, বসুন। ধন্যবাদ। এই দাও বল। স্যার কিছু মনে না করলে স্যার, পাগলের পকেটে যে কাগজটা পাওয়া গেছিল ওটা কি আরেকবার দেখা যায় স্যার? দেখা যাবে, যাবে না কেন? আসামি কে কে স্যার? আসামি তো হচ্ছে আপনার 4 জন, তার ভিতরে ডলার। ইয়েস স্যার, আমি স্যার। স্যার ওই দাউদ আর খয়ের নামে কোনো নাম আছে কিনা স্যার? ভাই এটা যে অস্পষ্ট প্রিন্ট, এটা তো ফটোকপি করতে করতে মনে হয় এটার অবস্থা খারাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দাউদই হতে পারে। দাউদ স্যার খয়ের আছে কিনা স্যার? খয়ের তো বোঝা বড়ই মুশকিল। ইয়েস, এটা খয়ের হবে। স্যার আমি এইবার ক্লিয়ার। আমও ক্লিয়ার স্যার। কে করেছে? তোর কান্দির সাইফুল গাজী। কেন এই কাজ করবে সে? স্যার এই যে আমার খালাতো ভাই, হ্যাঁ লগে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলতেছে স্যার। স্যার অনুমতি দিলে আমি একটা কথা বলবো স্যার। ওই সাইফুল গাজী আছে না, আমারে কইছিল বিদেশ যাওয়ার আগে যে ডলার আমি তো গেলাম, কিন্তু তোরে আজীবন জেলের ঘানি টান দেব। তাহলে এই কথাটা আপনি এতদিন আমার অফিসারদেরকে বলেননি কেন? স্যার ভয়ে ভুলে গেছিলাম না স্যার। স্যার ওর আমার একটু মাথার একটু সমস্যা আছে। এটা আমি বুঝি প্রথম থেকে, ওর সাথে যখন আগেও কথা বলেছি তখন আমি বুঝছি লোকটা মনে হয় খুব খারাপ না। যাই হোক, আপনারা আমাকে যে কথা বলেছেন এটা কাউকে বলবেন না। এখন সোজা বাসায় চলে যাবেন, পরে যদি প্রয়োজন হয় আমি আবার খবর দেব। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। মিলন স্যার, খোঁজ না তো তাড়াতাড়ি। গাজী সেই রাতে কোথায় ছিল? গাজী দেখছে, ভোর রাইতে ওরা দেখছে এটা মাইক্রো বাসে করে। মিলন স্যার, বুঝতে পেরেছেন তো? জি স্যার। শোনো, থানা থেকে তোমাকে যদি ডাকা হয়
তুমি থানায় গিয়ে শুধু একটু সাক্ষী দিবে, হ্যাঁ? না স্যার, আমার তো জড়াই না স্যার। আরে তোমার কোনো টেনশন নাই, আমরা ডাকবো, থানায় এসে সাক্ষী দিয়ে চলে আসবে। না স্যার, আমার তো জড়াই না স্যার। টেনশন নেই তুমি। এই তুমি গার্ডের চাকরি করো না তো ভয় কিসের? জি স্যার। না তোমার কোনো ভয় নাই, টেনশন করো না, থাকো। টেনশন করো না, চলো। আমার পাসপোর্টে আমার চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়ার ডেট দেখুন। আচ্ছা মিন্টু স্যার, আপনি কি ওনাকে পাসপোর্ট আনতে বলেছিলেন? আমি না তো স্যার, ওনাকে তো পাসপোর্ট নিয়ে আসতে বলিনি আমি। কি ব্যাপার, আপনি পাসপোর্ট আনলেন কেন? আমি শুনছি ডলার আর দাউদ যখন এই থানায় আইছে তখন আমি শিওর হয়েছি যে হেরা এই থানায় আইসা আমার নামে অভিযোগ না করে যাবে, তাই আমি পাসপোর্টটা আনছি। তার মানে আপনি পাসপোর্ট দাখিল করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছেন যে আপনি খুন করেননি। আরে আমি তো দেশেই আসিলাম না, তা আমি খুন করলাম কেমনে? উনি যেহেতু দেশের বাইরেই ছিল তাহলে তো আমাদের কিছু করার নাই। আচ্ছা একটা কাজ করেন, আপনি সিম কয়টা ব্যবহার করেন? 2টা। প্লিজ নাম্বারগুলো একটু বলেন। কেন আমার নাম্বার দিয়ে কি করবেন? আরে টেনশনের কিছু নাই, নাম্বার দুটো আমাদের দেন। বলেন নাম্বার বলেন। তোলেন 01 আরেকটা লেখেন। বলেন 018 নাইট গার্ড সেদিন রাতে গাজীকে মাইক্রোবাসে যেতে দেখেছে? জি স্যার, মাইক্রোবাসের নাম্বার প্লেটে স্যার জয়পুরহাট লেখা ছিল স্যার। কিন্তু গাজীর পাসপোর্টে তো বলছে সে বিদেশে ছিল। স্যার আমরা কি গাজীকে অ্যারেস্ট করতে পারি না স্যার? দেখেন, একজন লোক পাসপোর্টের ডকুমেন্টারি সে বিদেশে ছিল, কিন্তু আমি একটা মাত্র সাক্ষী পেলাম যে সে দেশে ছিল। এই সাক্ষীর উপরে তাকে অ্যারেস্ট করা যাবে না, আরো এভিডেন্স আমার লাগবে স্যার। এখন সে হয়তো ইন্ডিয়া গেছে বৈধভাবে, অবৈধভাবে সে এসছে, এসে আবার অবৈধভাবে গেছে, যায় আবার বৈধভাবে এসছে, হতে পারে। এটা মাথায় রাখেন, মাথায় রেখে কাজ শুরু করেন। বাট এভিডেন্স খুব জরুরি, আমার প্রয়োজনীয় এভিডেন্স লাগবে। ওর ফ্যামিলির সাথে কথা বলে অথবা কাজের মানুষের সাথে কথা বলে অথবা আশেপাশে কে ছিল, আর একটা কাজ করতে পারেন, ওর মোবাইল নাম্বারটা থেকে সিডিআর বের করেন তো দেখি কি অবস্থা হয়। হ্যাঁ সেটা করতে পারি স্যার। আর যেটা বললেন স্যার যে কাজের লোক, বাসার আশেপাশের লোকজন, তাহলে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করি কৌশলে স্যার। বাট একটু কৌশলে। জি স্যার, ঠিক আছে। জি স্যার। নাইট গার্ডকে আপনি আরেকবার জিজ্ঞেস করেন ভালোভাবে, ঠান্ডা মাথায়, সে বলবে যে আসলে প্রকৃতপক্ষে এটা ঠিক কিনা। জি স্যার, আমি জিজ্ঞেস করতেছি। সে যদি মিথ্যা কথা না বলে থাকে তাহলে এটার ভিতরে নিশ্চয়ই কোনো কিছু আছে। জি স্যার। স্যার সাইফুল গাজীর আশেপাশের লোকজনেরও কি স্যার সিরিয়াল বের করবো? সেটা বের স্যার। ওকে স্যার, তবে আমরা কাজ শুরু করি স্যার। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ স্যার পেয়ে যাবো ইনশাআল্লাহ। জি স্যার। ওকে স্যার। হত্যা মামলার ক্লু নিয়ে পুলিশ মরিয়া হয়ে ওঠে। হঠাৎ গাজীর স্ত্রীর কাছ থেকে জানতে পারা যায় যে গাজী ইন্ডিয়া যাওয়ার পরে একদিন নাকি রাত্রেবেলা বাসায় এসেছিল কোনো কাগজ ভুল করে যাওয়ার জন্য। পুলিশের সন্দেহ আরো গভীর হয়। পুলিশ খুঁজতে থাকে গাজীর সিডিআর সহ আরো চলনের বিভিন্ন দিক। খুঁজতে খুঁজতে পুলিশ অনেক তথ্য পায়। সিডিআর পর্যালোচনা করে বোঝা যায় পুলিশ ঘটনার দিন গাজী যে সমস্ত জায়গায় কথা বলেছে সেই সমস্ত কথাগুলি বিভিন্ন জেলার লোকের সাথে। পুলিশের সন্দেহ আরো গভীর হয়। পুলিশ কিভাবে এই ঘটনাটা উদ্ঘাটন করেছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। হ্যালো স্যার, এই নম্বরে একটা ফোন দেন তো। জিজ্ঞাসা করেন ওর বাড়ি কোথায়। হ্যাঁ হ্যালো কাজী সাহেব। আচ্ছা এই যে 016 এই নাম্বারটা কি আপনি চেনেন? কোথায়? রাজশাহীতে? রাজশাহী? এ তো দেখি বড় বাটপার। এক কাজ করেন, এই নাম্বারে ফোন দেন। মান্নানের কল লিস্টে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না, তবে আমরা এই নাম্বারটা একবার ট্রাই করে দেখতে পারি। ডলার শেখ তো ওর সাথে কথাই বলেনি, মিস কল দিছে কয়েকবার শুধুমাত্র। আপনি একটু দেখুন তো সাইফুল গাজী কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বাড়ি ছিল বললো? অক্টোবরের 17 তারিখ থেকে নভেম্বরের 2 তারিখ পর্যন্ত। আচ্ছা ভিকটিম খুন হয়েছে কবে? ভিকটিম খুন হয়েছে 19 তারিখে। তাহলে গাজী সাহেব মিথ্যে কথা বলছে। কিভাবে বুঝলেন?
দেখুন তাই তো মাই গড মিলন স্যার আমাদের খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। জি স্যার। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা কোন জায়গা? কেন? না একটু দরকার ছিল আর কি। এটা জয়পুরহাট। জয়পুরহাট? আপনি কি করেন? দেখ মিয়া আমি কি করি, এটা রং নাম্বার রাখেন। কি বললো, কি করে বললো না? কেটে দিল স্যার মেসেজ দেখিয়ে। লোকেশন আছে, নাম্বার আছে স্যার, তুলে নিয়ে আসি, তারপরে কি করে সেটা এমনি বলবে। হ্যাঁ সেটাই করতে হবে, চলেন। ভাই ভাই কে রে? ভাই আমি আজিজ। আরে আজিজ, দাঁড়া দাঁড়া আমি আসতেছি। ভাই একটা বিষয় আমার কাছে খুব সমস্যা মনে হচ্ছে। কি সমস্যা? মানে কে জানি আমাকে একটা ফোন দিল, দিয়া বিভিন্ন কথা জিজ্ঞাসা করলো, আমার মনে হলো পুলিশ। তাই আমার একটু একটু ভয় লাগছে ভাই। ভয় কিসে? তুই কি করছিস? আমি কিছু করিনি। তাইলে কিসের ভয়? ও সেদিন যে লোকটাকে দিয়ে আমাকে মুর্শিদগঞ্জে পাঠাইলেন, সেই লোকটা তো আমার কাছে কেমন একটা সন্দেহ হয় ভাই। ওই যে ওকে যে পাঠাইলেন কোথায়, হাসপাতালে মুন্সিগঞ্জ থেকে আবার সে গেল, এরপরে তার হাতে আমি অনেক রক্ত দেখলাম। হ্যাঁ আমার একটা মানে খুব সন্দেহ হয় ভাই। জানি না পুলিশ কি জানতে চাইছে আমার কাছে। পুলিশ করে ফোন দিছিল? হ্যাঁ কি বলিস? হ্যাঁ পুলিশ ফোন দিছে, আমার খুব ভয় হয় ভাই। আচ্ছা তোর কোনো ভয় করার নেই, তুই তোর কিছু করিস না। আর পুলিশ যদি হিলিতে আইসেই করে যদি ঝামেলা মনে করো তুই এটা নিয়ে ট্রান্সফার করার কিছু নাই। এটা কোনো চিন্তাই নেই ভাই। একটু একটু ঢুকে। আরে আমি দেখবো না, সমস্যা মনে হইলে আমি তোর আগে এসে ইঙ্গিত মতো গেলে ওইবার চলে যাবে। আমি যেন পুলিশ যখন কিছুদিন খোঁজা খাইজা পাইবো না তখন একাই শেষ হয়ে যাবে। এটা কিন্তু ঝামেলাই না, দৌড়ি না কিছু ভাই। তুই চিন্তা করিস না, তুই তো কিছু করস নাই। না যা তো ভাবিস না, যা। এটা একটা ব্যাপার হইলো। কে আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আজিজ ভাই? আজিজ? হ্যাঁ, আমার নাম জানলেন কি করে? ভাই আমি একটা সমস্যার মধ্যে পড়েছি। সমস্যাটা হচ্ছে আমার বর্ডারের পাশে মাল কিছু আটকা পড়ে আছে। আমি শুনলাম যে আপনি নাকি লাইনম্যান, আমার মালগুলো একটু ছাড়াই দিতে পারেন। আপনার কি মাল? মাল ওই কিছু কসমেটিক আছে আর কয়েকটা সাবান আছে, জুয়েলারির কিছু জিনিসপত্র। দেখুন আমাদের বর্ডার তো নতুন মেজর সাহেব আসছে, অনেক অনেক কঠিন। ঠিক আছে আমি অন্য দিক দিয়ে মালটা লয়ে এনে দেব, কিন্তু টাকা পয়সা একটু বেশি লাগবে। আচ্ছা দিব, আমার মালগুলো খুব নিয়ে আসা জরুরি, টাকা দেবো। হ্যাঁ ঠিক আছে, আপনার নাম্বারটা দিন। এই যে আপনার এই নাম্বারটা না, লাস্টে 420? হ্যাঁ আমার। এই কি ব্যাপার? আপনারা কারা? আমরা কারা না, পুলিশ। পুলিশ? আমার ধরছেন কেন? মুন্সিগঞ্জে যে মার্ডারটা হয়েছিল সেজন্য তোকে অ্যারেস্ট করব। মার্ডার? মার্ডার? চলো ডায়মন্ড নিয়ে চলো। চল। না না ভাই, ভাই 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 ভাই। আজিজ কসাই, এই ওঠ, এই চলেন। সেদিন ফোনে জিজ্ঞেস করলাম কি করেন, বললেন না। এখন বলবেন তো নাকি বলাতে হবে? মিন্টু স্যার এভাবে বলবেন না। বল কি করিস বল। বলছি 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 আমি হিলি বর্ডারে লাইনম্যানের কাজ করি, সপ্তাহে একদিন কসাই কাজ করি। কসাই? তার মানে হিলি থেকে এখানে হায়ার করে এনেছে মানুষ জবাই করার জন্য। জানোয়ার কোথাকার! এই ওকে এখনই ঝুলান, চামড়া ছিলেন। পকমুটকে মারছে মিন্টু সাহেব, ওরে বাহিরে আনেন, ওনাকে আমি গুলি করে মেরে। আচ্ছা না স্যার বিশ্বাস করেন আমি খুন করি নাই, আমি খুন করি নাই। আমি ওই গাজী সাহেবের সাথে মুন্সিগঞ্জে আসছিলাম। ওই গাজী সাহেব
মুন্সিগঞ্জের একটা হোটেলে আমাকে রাখে। তাহলে তোর সাথে পরিচয় হলো কিভাবে? আমার সাথে পরিচয় তাহলে শুনুন। আজিজ, জি, আমাদের বাংলাদেশের একটা লোক মানে ব্যবসায়ী। আচ্ছা। উনি বেনাপোল দিয়ে ঢুকছিল ইন্ডিয়াতে, পাসপোর্ট দিয়ে ঢুকছে, কিন্তু এখন হিলি হয়ে আসতে চায়। হিলি? এখন একটু সমস্যায় পড়ে গেছে ওই পারে। ওনার একটু কি হেল্প করে বাংলাদেশে নিয়ে আসবে, আই না একটা মাইক্রো ভাড়া করে ওনারা মুন্সিগঞ্জ নয়াগাঁও নিয়ে যাবে, ওনার বাড়ি ওখানেই। তারপর ওনারা আবার ওখান থেকে আইনা হিলি দিয়েই পাস করে দিয়ে দিবি। আমি মুন্সিগঞ্জে যাব? হ্যাঁ, সমস্যা নেই। আবার সেই লোক হিলি দিয়ে আবার বাড়াতে যাবে? বড় সমস্যা। কিন্তু টাকা পয়সার সমস্যা নাই, ব্যবসায়ী লোক না, একটু সমস্যায় পড়ছে, পাসপোর্ট দিয়ে ঢুকতে পারতেছে না। এর জন্য জাস্ট তুই একটু হেল্প করে ঢুকাবি, টাকা তুই ভালো পাবি। এখন সে আছে কোথায়? আছে বর্ডারের উপরে আছে। কিন্তু আমি কি যাব? হ্যাঁ, ওখানে যে তার কোনো নাম্বার নাই? আছে আছে, বর্ডারের লোক আছে না। নাম্বারটা ওটা নাম্বারটা ওটা। তারপর স্যার দিল্লির 2 নম্বর বর্ডার দিয়ে আমি তাকে নিয়ে বাংলাদেশে আসি। এরপরে নাটোরে যায়। নাটোরে আদালতে কি কাজ করে আমি জানি না। সারাদিন থাকার পর একটা মাইক্রো নিয়ে রাতে আমাকে মুন্সিগঞ্জে আসে। মুন্সিগঞ্জে এসে আমাকে নিয়ে রেখে যায়। কিন্তু একটা সন্দেহ হইল স্যার। কি সন্দেহ? গাজী সাহেবের গায়ে আমি রক্তের দাগ দেখছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করলে সে কথাটা এড়িয়ে যায়। আমি কিছু জিজ্ঞাসা না করে ওই লোকটাকে নিয়ে রাতে আবার বর্ডার পার করে ইন্ডিয়াতে পাঠিয়ে দিই। এই ছাড়া আমি আর কিছু জানি না স্যার। আচ্ছা ঠিক আছে মিন্টু, ওকে রাখেন, ছেলে রাখেন, আর গাজীর ব্যবস্থা নিতে হবে এক্ষুনি। চলেন। শোন, তোর কথা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আবার আসবো, ঠিক আছে? বস। বাসায় নাই? বাসায় নেই? না, দুটো রুমে দেখেছি। ভালো করে দেখছেন? দেখছি। ভিতরে ঢুকছিলেন নাকি? ভিতরে না, জানালা দিয়ে দেখলাম। আচ্ছা, জানালা দিয়ে দেখছেন না? তাহলে তো রাত যখন হয়েছে বাসায় তো নিশ্চয়ই ঢুকবে। আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, ওয়েট করি তাহলে। আমি কি করছি স্যার? আমি কি করছি স্যার? আমার কইলেই যাও স্যার। আচ্ছা মিলন স্যার, কি যেন নাম? নাম হচ্ছে গাজী। গাজী, গাজী, গাজী সাহেব ভিতরে আছেন? দরজা তো খোলা, তাহলে বের হচ্ছে শুনতে না পাচ্ছেন কেন? না নাকি? মিন্টু, দেখেন তো ভেতরে যান তো। সাহেব, আপনাকে এত করে ডাকা হচ্ছে, আপনি উঠছেন না কেন? আসেন। আমাকে ডাকতেছেন কেন? আসেন, আমাদের স্যার আছে বাইরে দাঁড়িয়ে, কথা বলবো আপনার সঙ্গে। আসেন। পেয়ে গেছেন তাহলে না? কি ব্যাপার? আপনি ঘরের ভিতরে আছেন, আমরা এত চিৎকার চেঁচামেচি করছি, আপনি শুনলেন না কেন? আমি কি ব্যাপার, আপনারা আমাকে এভাবে ডাকাডাকি করতেছেন কেন? শুনেন, ওসি স্যার আপনার সঙ্গে কথা বলবে, আমাদের সঙ্গে একটু থানায় চলেন। ও আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যার পরে যাবনি। আপনাকে এখনই যেতে হবে। আমাদের সঙ্গে চলেন। আমার একটা, আরে এত কথা বলবেন না, চলেন, নিয়ে চলেন।
শোনো, তুমি সব সত্যি সত্যি কথা বলো, নাহলে কিন্তু আমার লাঠি চলতে লাগলে থামে না। স্যার আমি তো কইতাছি, আমি সব সত্যি কথা কইতাছি স্যার। আমি চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলাম, আমার পাসপোর্ট আছে, ভিসা আছে, আমি সব সত্যি কথা কইতাছি। সত্য কথা বলছো, তোমার ফোনের ডিটেলস দেখেই আমরা তোমার সাথে কথা বলছি। শুনুন, আপনার মোবাইলের লোকেশন কিন্তু আমরা নাটোরে পেয়েছি। এইটা কেমনে হয়? মোবাইল তো আমার সাথে আসলে, আমার ফোন থেকে কেটা ফোন করব এইটা আমি বুঝতাছি না স্যার। দেখুন মুরব্বী, আপনি সত্যি কথা বলুন, না হলে কিন্তু আপনাকে নিয়ে আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? কি ব্যবস্থা দেখবেন? কি ব্যবস্থা? স্যার স্যার আমি স্যার সব সত্যি কথা বলছি। দেখেন তাকে চিনেন নাকি? দেখেন না, হ্যাঁ রে আমি চিনবো কেমনে? ওই তোর বাড়ি কই? তুই আমার চিনস? আপনার আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসলাম বাংলাদেশে। সব মিথ্যা কথা করতেছে। স্যার আমি চিনি না। আমার মোবাইলে চেক করে দেখেন, ওরা কতগুলো নাম্বার আমার মোবাইলে আছে। স্যার কে মিথ্যা কথা বলছে, কে সত্য কথা বলছে? মিন্টু সাহেব, কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে আমরা কিন্তু সবকিছু জানি, কিন্তু তারপরেও আপনি আপনার মুখ থেকে সব স্বীকার করবেন। বলুন। বলবেন? এই সেন্ট্রি ভাই, আপনি আসেন, নিয়ে যান। বলুন। বলেন। স্যার তাইলে সত্যি কথা শুনেন, আমি কি এত ভাবছেন? ভাবতাছি ওই ডলারের জায়গাটা তো আমি কিছুতেই দখল নিবার পারতাছি না। কত মামলা মোকদ্দমা দিলাম, কাইচে ফাসাদ করলাম, কিছুতেই কিছু হইতাছে না। বলেন, এত নরম মামলা দিলে হইব না, বুঝছেন? এর একটা শক্ত মামলা ফেলতে হবে। শক্ত? হ্যাঁ, মার্ডার। মার্ডার? কিন্তু কারে মার্ডার করা যায়? কারে করা যায়? হ্যাঁ, এমন একজনের মার্ডার করতে হইব যার কোনো ওয়ারিশ নাই, যার খোঁজ খবর কেউ করবো না, সাক্ষী থাকবো না, প্রমাণ থাকবো না, এমন একজন। সেইটা কই পাই কই পাই? পাইছি। আরে ওই যে রাস্তা ধারে পড়ে থাকে প্রতিবন্ধী পোলাটা, হ্যাঁ, ওই প্রতিবন্ধী পাগলটারেই শেষ করে। কোন কি আপনি? আরে এ তো সাদা সাদা ছেলেরা শেষ করে ফেলাইবেন। সাদা সিধা তো শেষ করতে হইব, নাইলে যে আমাদের পেছনে সাক্ষী প্রমাণ থাকবো, আমরা যে মার্ডার করছি এটা প্রমাণ হয়ে যায়। আরে এ তো পাগল। আরে আমাদের সবাই রে তো কুবায় শেষ করে ফেলাইবো। ওইসব নিয়ে তোরে ভাবতে হইব না, তুই যা, আমি ভাইবা ঠিক করছি কিভাবে মার্ডার করা যাবো। যা। এই জন্য ডলারকে ফাঁসানোর জন্য মামলা করলি? এখন কিভাবে কি করেছেন সত্যটা আমাদেরকে জানান। বল তাড়াতাড়ি বল, নাহলে তো স্যার আপনার দাম তো, আর আমি সত্যিটা বাহির করতেছি। তো বল। আমি সব সত্য কথা বলতেছি। আমি চিকিৎসার নাম করে বেনাফুল দিয়ে হিলি বর্ডারে আসি, সেখানে হক সাহেবের সাহায্যে ওই আজিজ কসাইরে নিয়ে আসি ওই বাংলাটারে মার্ডার করার জন্য। পরে ভাবলাম এইসব কেসের কোনো সাক্ষী রাখতে হয় না, তাই এই খুনটা আমি নিজেই করছি। তুমি তুমি এখানে কেন? আপনার দেরি দেখে আমি এখানে আসলাম। আপনার শুনলে রক্ত? রক্ত? কে রক্ত? আহো আমার লোকে, আহো। স্যার চলেন স্যারকে যা বলি, এই ধরনের জঘন্য লোকের যেন কোনোদিন জামিন না হয় সেই ব্যবস্থা করতে হবে। শুধু জামিনই নয়, ওর যেন দ্রুত ফাঁসি কার্যকর হয় সেই ব্যবস্থা করব আমি। ছি 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 ছি, একজন নিষ্পাপ প্রতিবন্ধী মানুষকে এভাবে হত্যা করতে পারলেন? চলুন। ছি। অপরাধীরা পুলিশের দৃষ্টি অন্যদিকে নেয়ার চেষ্টা করছিল, কিন্তু পুলিশের চৌকস দল তদন্তে, সাক্ষী প্রমাণে, জিজ্ঞাসাবাদে, বিভিন্ন আলামত পর্যালোচনায় প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হয়েছে।
দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো সত্য ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, কারণ এদেশ আপনার আমার সকলের।